আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বিরতির পর আবার শুরু করছি আমাদের নতুন একটি টিউটোরিয়াল। চলুন আজকের টিউটোরিয়ালটি করা যাক একটি ভলিবল টি শার্ট ডিজাইন নিয়ে। অর্থাৎ যারা ভলিবল খেলতে পছন্দ করে তাদের জন্য মূলত, বা যারা ভলিবল খেলা দেখতে পছন্দ করে বা ভলিবল খেলাকে লাইক করে, বা ভলিবল খেলা খেলতে পারুক বা না পারুক, যেমন ভলিবল খেলাকে সাপোর্ট করে, তারা তাদের জন্য আমি আজকে ভলিবল টি শার্ট ডিজাইনটি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে লেখাটি নিয়ে নিলাম, ভলিবল ইজ ফিলিং ইউ জাস্ট ক্যান নট এক্সপ্লেইন। তো এই লেখাটিকে আমরা ডিজাইনের রূপ দিব। তো এই লেখাটিকে ডিজাইনের রূপ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফন্টগুলো বাছাই করতে হবে। তো এখানে আমি দুইটা ফন্ট ইউজ করেছি। প্রথমত আমরা ইউজ করেছি ফ্রেশম্যান, এবং আরেকটা হচ্ছে হেডিং। তো হেডিং ফন্ট আর ফ্রেশম্যান ফন্টটা আমরা কোথায় পাবো? আমরা যদি চলে যাই আমাদের ডা ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে বেসিক থেকে আমরা খুব সহজেই হেডিং ফন্টটি আমরা খুঁজে পাবো। ডা ফন্টে গিয়ে আমরা সহজেই হেডিং ফন্টটি খুঁজে পাবো, এবং আমরা যদি ফ্যান্সিতে যাই তাহলে আমরা আমাদের আহ, এইরকম ফন্টে আমরা খুঁজে পাবো, ফ্রেশম্যান ফন্টে আমরা খুঁজে পাবো। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই একটু ঘাটাঘাটি করতে হবে বিস্তর। তাহলে দেখবেন আপনাদের জন্য কাজগুলো সহজ সহজ হয়ে যাচ্ছে। এছাড়া যদি আপনি এই ফন্টটি খুঁজে না পান, সিমিলার ফন্ট যদি পান, তাহলে ওইগুলো দিয়ে দিয়ে ডিজাইন করা শুরু করবেন। তো চলুন আমরা শুরু করছি। প্রথমত আমি এই লেখাটিকে আমরা নিয়ে আসলাম এখানে। এটাকে আরেকটা কপি করে নিয়ে আসছি আমি। ওকে, এটাকে কপি করে নিয়ে আসি। সরি। ওকে, তো আমরা এটাকে পাশে রাখি। কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এটাকে আউটলাইন করে নিলাম। আমরা ভলিবল লেখাটাকে এখানে রাখি। তো আমরা এখান থেকে ভলিবলের বিভিন্ন ভেক্টর আমরা খুঁজে বের করব। আমরা যদি ফ্রি পিকে চলে আসি, তাহলে এখানে ভলিবল লিখলে এখানে কিন্তু অনেকগুলো ভলিবলের ডিজাইন চলে আসবে। তো আমি এখান থেকে এই ডিজাইনটিকে চুজ করলাম। ওকে, এখানে অনেকগুলো বলের আইকন আছে, এবং এই আইকনগুলো থেকে আমরা সহজেই কিন্তু ইউজ করতে পারি। তো আমি এটা ডাউনলোড করে নিলে আমি এখান থেকে যে কোনো একটি বল আমি ইউজ করি, ধরেন আমি এই বলটি ইউজ করছি। তো আমি এটা নিয়ে আসলাম আমার ডিজাইনে। এটাকে আমি প্রথমত হোয়াইট করে দিই। ওকে, এটাকে নিয়ে কি করা যায় দেখা যাক। আমরা একটা কাজ করতে পারি, যেমন এটাকে যদি আমি এখান থেকে ফেলে দিই, অর্ধেকটা ফেলে দিলাম। দেখা যাক কি হয় এটাতে। তো আমরা এটার মধ্যে আরেকটা ইলিপস টুল নিচ্ছি। এটা আমরা স্ট্রোক করে দিই, তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো। ওকে, আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি। ওকে, তো আমরা এটাকে এতটুকু পর্যন্ত আমরা আমাদের ডিলিট সিলেকশন টুল দিয়ে আমরা এতটুকু এটা কেটে কেটে ফেলছি। তারপর আমরা এটাকে এখান থেকে মুছে দিই। ওকে, এখন আমরা এখানে ভলিবল লেখাটা দিয়ে দিতে পারি। তার আগে আমরা এটাকে যদি আর একটু পাশ করে দিই ভালো লাগবে হয়তো। ওকে, আমরা এখান থেকে ভলিবল লেখাটাকে আবার কপি করে নিয়ে আসি। টাইপ অনে পাথ টু, এখানে আমরা লিখে দিলাম, সেন্টার অ্যালাইন করে দিই। ওকে, আমরা এখন এটাকে কাজ করতে পারি। ক্যারেক্টার প্যানেলে চলে যাই, তারপর আমরা এখান থেকে লেখার সাইজ চাইলে বড় করতে পারি, চাইলে আমরা এটা এই যে এটাকে বলা হয় ট্র্যাকিংটা আমরা বাড়িয়ে দিতে পারি।
ওকে, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে দিতে পারি। ওকে, এখন আমরা নিচের লেখাগুলো সাজাই। আমরা এটাকে এতটুকু পর্যন্ত কেটে দিলে হয়তো বা জিনিসটা সুন্দর লাগবে। ওকে, দেখি এটাকে কিছু একটা করা যায় কিনা। ওকে, আমরা এখান থেকে নিয়ে আসি ইজ এ, কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি আপাতত। আমরা এটাকে এখানে বসিয়ে দিতে পারি, একদম সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ওকে, আমরা এটাকে সবার উপরে নিয়ে আসি। এটার মধ্যে আমরা অফসেট পাথ করব। অফসেট পাথ করে নিচ্ছি আমি 40 পিক্সেল। ওকে, দেন আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলি এবং এটাকে কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করার পর আমরা দুইটাকে শিফট ধরে সিলেক্ট করব এবং পাথ ফাইন্ডার থেকে মাইনাস পয়েন্ট করে দিব, অল্টার ধরে, অবশ্যই অল্টার ধরে। তারপর আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে, এখন আমরা এখানে ফিলিং লেখাটা নিয়ে আসতে পারি। ফিলিং, তো ফিলিং লেখাটা আমরা দিতে পারি, এখান থেকে শুরু করতে পারি। ওকে, ফিলিং ইউ ক্যান নট জাস্ট এক্সপ্লেইন, তো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা রোলার নিয়ে রাখতে পারি, গাইড নিয়ে রাখতে পারি এখন। ওকে, এখন আমরা এটাকে বসিয়ে দিই। ওকে, এখন জিনিসটি ভালোই লাগছে, খারাপ না। আমাদের লেআউটটি তৈরি হয়ে গিয়েছে কিন্তু অলরেডি। আমরা এখন এটাতে আরো কিছু অ্যাড করতে পারি জিনিস, দেখি আমরা কি করতে পারি এটার মধ্যে। যেমন আমরা এখানে চলে যাই, আবার আমাদের এই বলটিকে আবার নিয়ে আসি পুনরায়। ওকে, হোয়াইট করে দিই। আমরা এটাকে কাজ করতে পারি। ওকে, আমরা এটাকে এভাবে সাজাতে পারি। দ্যাটস গুড, বাট উই ক্যান ট্রাই আনাদার ওয়ে। একটু আমরা অন্যভাবে চেষ্টা করে দেখি। যদি আমরা এটাকে ছোট করে দিই,
এই লেখাটাকেও ছোট করে দিই আমরা। ওকে। ওকে, দ্যাটস অলসো গুড। ভালোই লাগছে, খারাপ না। তো আমি এটার মধ্যে আমরা চলে যাই আমরা গুগলে। আমরা লিখি, আমরা দেখি যে ভলিবলের কালারটা আসলে কিরকম হয়, আমরা এখান থেকে একটা আইডিয়া নিই। আহ, আমরা এই কালারটা নিতে পারি, আমরা এটাকে কপি করে আমরা আপাতত আমাদের ডিজাইনের পাশে একটু রাখি। জাস্ট কালারটি পিক করার জন্য এটা নিয়ে আসলাম। আমি এটাতে আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করার পর আমি okay, আমি এখান থেকে এটা কালার করে নিচ্ছি, এই কালারটি। এই কালারটা আমরা এই কালারটি দিয়ে দিই। সবগুলোর কম্পাউন্ড পাথটা আমরা রিলিজ করে নিই। ওকে, আমরা ধারা বজায় রেখে আমরা কালারটি করে দিই। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে ধরে আমরা এখানে নাইফ টুলে যাই। তো নাইফ টুলে যাওয়ার পর আমরা এটাকে এখানে আহ, লেখাটাকে দুইটা ভাগ করে দিব। তো আমি একটু ঢেউ খেলিয়ে করে নিই এটা। ওকে, এটাকে আনগ্রুপ করে দিতে পারি অথবা ডাবল ক্লিক করে আমরা এই সবটাকে সিলেক্ট করে দিই। আমরা উপরের অংশটা সিলেক্ট করতে পারি, এই অংশটা কাট করে দিই। এটাকে সিলেক্ট করি, নাইফ টুলে যাই। ওকে, আমরা চাইলে এটাকে ফুল ইয়েলো কালার করে দিতে পারি। আমরা চাইলে এখানে এটাকে কাজ করতে পারি, আমরা এটাকে উপরের দিকে তুলে নিই, ছোট করে নিই। আমরা এটাকে আর একটা কপি করে নিয়ে আসি, বড় করে দিই। ওকে, ওকে, এতটুকু আনার পর আমরা এটাকে একটু করে তুলে দিই।
ইরেজার টুল দিয়ে যদি আমরা এটুকু কেটে দিই, ইরেজার টুল দিয়ে আমরা কিছু অংশ কেটে দিলাম। ওকে, এখানে আমরা এটার কালারটা দিয়ে দিই, ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম এটার মধ্যে, প্লাস এটার মধ্যে, এটার মধ্যে। তো আমি মনে করছি ডিজাইনটা আশা করি খুবই ভালো হয়েছে। আশা করি আম, আপনাদের কাছে কিরকম লাগছে জানি না। আশা করি মোটামুটি ভালোই লাগছে। তো এভাবে কিন্তু আপনারা যারা বিগিনার লেভেলের আছেন তারা কিন্তু খুব সহজেই একটি ডিজাইন করতে পারেন। তো আপনারা চাইলে এই ডিজাইনটি কপি করতে পারেন আপনাদের, কারণ যারা বিগিনার লেভেলের আছেন তারা অবশ্যই তাদেরকে ডিজাইন কপি করতে হবে। কপি করতে 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 তারা মানে ভালো ডিজাইন করতে পারবে। তো আপনারা চাইলে এই ডিজাইনটি কপি করতে পারেন, তবে এই ডিজাইনটি কোথাও ইউজ করতে পারবেন না, কারণ এটা ইউজ করলে হয়তো বা কপিরাইটের আওতায় পড়ে যেতে পারে, যেহেতু এই ডিজাইনটা অলরেডি আমার আপলোড দেওয়া হয়ে গিয়েছে। তো এই ডিজাইনটি যদি আপনারা দেন তাহলে হয়তো বা এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের ডিজাইন। আশা করি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফিজ।